হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানেই আছো সবাই ভীষণ ভালো আছো। প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু আবারও একটা সুন্দর হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। গরমের দিনে যখন প্রায় কিছুই খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারবে। আর যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা খেতে পারবে। তার জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে 400 গ্রাম চিকেন, আর গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। এইগুলো দিয়ে মাংসটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। সময়ের অভাব থাকলে তাহলে কিন্তু 5 থেকে 10 মিনিট মাখিয়ে রাখলেই চলবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। ঘরে পাতা টক দই অ্যাড করছি। আমি 400 গ্রাম চিকেন নিয়েছিলাম আর 200 গ্রাম টক দই দিয়েছি। আর এখানে দিয়েছি আমি 2 চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। তেলটাকে কিন্তু আমি হাতাতেই গরম করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে রসুনগুলো অ্যাড করে সেটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না, এই দইয়ের জলেই কিন্তু রান্নাটা হবে। সেই জন্য এই দইয়ের পরিমাণটা অনেক বেশি। এটা যদি চাও রুটি দিয়ে খেতে পারো, বা শুধুও সন্ধ্যাবেলায় খেতে পারো যারা ডায়েট করছো তারা। আর তেলটা কিন্তু এটা উইদাউট তেলেও বানানো যায়, বা এর থেকে আরও কম তেলেও বানানো যায়। আমি এখানে মাত্র 2 চামচ তেল অ্যাড করেছি। তো এভাবে মাখিয়ে রেখে আরও আমি 10 মিনিট রেখে দেব। হাতে সময় থাকলে তোমরা বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারো। তো এই দেখো, আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার কিন্তু সরাসরি আমি এটাকেই কড়াই শুদ্ধই আমি গ্যাসে বসিয়ে দেব। আর তার জন্যে কিন্তু আমি কড়ার মধ্যেই এটাকে ম্যারিনেট করেছিলাম। ভীষণ ইজি একটা রান্না, ভীষণ ইজি পদ্ধতি, যে কেউ এটা বানাতে পারবে হাতে একদম অল্প সময় থাকলে, আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রান্না। গরমের দিনে কিন্তু কিছুই খেতে ভালো লাগছে না আমাদের সবারই। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা রেসিপি কিন্তু তোমরা একদিন ট্রাই করতেই পারো। একদমই হালকা, আর ঝালও যদি মনে করো ঝাল দেওয়ার প্রয়োজন নেই তাহলে না দিতেই পারো, কারণ এতে কিন্তু গোলমরিচের গুঁড়ো দেওয়া। আর যারা একটু স্পাইসি খেতে পছন্দ করো আমার মতো, তারা কিন্তু একটু লঙ্কা অ্যাড করতে পারো। তো এটাকে প্রথমে একটু আস্তে জালে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে জল গলতে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। আর দেখতেই পাচ্ছ 5 মিনিট পর এটা কিন্তু আরও একদম লিকুইড হয়ে গেছে। চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ করতে হবে, এই সময় নুনটা চেক করে নেবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে কেউ একেবারে টক ভাবটার ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করতেই পারো। আরও 5 মিনিট পর কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছ চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই রান্নাটায় কিন্তু আর বিশেষ কিছুই করার নেই, আর বিশেষ কোনো উপকরণ এতে অ্যাড করার নেই। শুধুমাত্র অল্প একটু ময়দা অ্যাড করছি যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। তো এভাবেই কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে পারবে তোমরা রাতের ডিনারের জন্য একটা সুন্দর দই চিকেনের রেসিপি। এবং দই চিকেন অনেক রকমভাবে হয়, এটাও কিন্তু একটা অন্য রকম রেসিপি, যাতে কিন্তু কোনো রকম মশলা কিন্তু খুব একটা আমি ব্যবহার করিনি। আর ভীষণ হেলদিও এটা খেতে, তো সবাই এটা খেতে পারবে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো।